অলরাইট গাইস, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করব টিকটকে ট্রেন্ডিং নেম পিকচার ভিডিওগুলো আমরা কিভাবে এডিট করব। ইতিমধ্যে স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন ওই ভিডিওটি কিন্তু খুব পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে। ভিডিওটা এডিটিং করার জন্য আমাদের প্রয়োজন হবে দুটো পিএনজি ফটো এবং কতগুলো পিক, এছাড়াও পিক্সেল অ্যাপসটি সবগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, ওইখান থেকে জাস্ট ডাউনলোড করে নেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। তো আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, প্রথমে পিক্সেল অ্যাপটিকে ওপেন করব। তারপর আপনারা যদি নতুন ডাউনলোড করেন তখন সেখানে অ্যালাউ চাবে, তাহলে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর তারপর ওকে চিহ্নতে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর আমরা এখান থেকে ওই যে হাতের ডান সাইডে কর্নারে যে চিহ্নটা ওই চিহ্নতে ক্লিক করব। তারপর আমরা আমাদের গ্যালারি থেকে গিয়ে ওই ইমেজটাকে দিব, পিকচারটার যে পিকচারের উপর নাম লিখবো এই পিকচারটাকে আমরা বসাবো। তার জন্য আমরা পিকচারটাকে নিয়ে আসছি। পিকচারটা নেওয়ার পর এটাকে আমরা 1960-তে সিলেক্ট করে দিব। তারপর টিক মার্কে অপশন ক্লিক করে দিব। তারপর আমরা পিকচারের উপর প্রথম নাম লিখতে হবে, তার জন্য এ অপশনে ক্লিক করবেন। এ অপশনে ক্লিক করার পর টেক্সটে ক্লিক করবেন। তারপর সেখান থেকে কলমের চিহ্নটার উপর ক্লিক করবেন। তারপর সেখান থেকে আপনি প্রথম নিউ টেক্সটটি কেটে দিবেন। তারপর সেখানে আপনার ইচ্ছা মতো নাম লিখবেন। আমি এখানে লিখলাম মিরাজ। লেখার উপরে ওকে অপশনে ক্লিক করবেন। তারপর লেখাটিকে আমরা একটু বড় করে নেব, তার জন্য এটাকে স্ক্রল করলে এদিকে সাইজে চলে আসবো। তারপর এটাকে 40 থেকে আমরা 150 করে নিব। 150 করে নেওয়ার পর টিক চিহ্নতে ক্লিক করব। তারপর আমরা এটাকে মাঝ বরাবর নিয়ে আসব। তারপর আমরা করব এই লেখাটিতে মানে ফন্ট চেঞ্জ করব লেখাটির। তারপর আমরা এখানে গিয়ে মাই ফন্টে ক্লিক করব। তারপর আমরা নিচের গিয়ে মানে আমাদের যে লেখার ফন্টটা ডাউনলোড করা আছে এই ফন্টটাকে আমরা ক্লিক করে দেব। তারপর লেখাটি দেখেন চেঞ্জ হয়ে গেছে। আর আপনি এই ফন্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তাহলে তারপর আমরা ওকে অপশানে ক্লিক করব। তারপর লেখাটি থেকে আমরা কালার চেঞ্জ করব, তার জন্য আমরা লেখাটির উপর ক্লিক করব। তারপর আমরা একটু স্ক্রল করে দিকে আসবো। তারপর দেখতে পাবো টেক্সচার। এই টেক্সচারে গিয়ে আমরা যে পিকচারটা এখানে অ্যাড করে রাখছি উপরে, এই পিকচারটার কালারটা খুব সেম করে দিব। তার জন্য আমরা পিকচারটা নিয়ে আসলাম। তারপর আমরা ওকে অপশনে ক্লিক করে দেব। দেখুন পিকচার লেখাটি কিন্তু আর দেখা যাচ্ছে না, এখন পিকচারের সাথে ম্যাচ হয়ে গেছে। তারপর আমরা ওকে অপশনে ক্লিক করব। তারপর আমরা এটাকে স্ক্রল করে এদিকে নিয়ে আসবো। তারপর স্ট্রোকের চিহ্নটার উপর ক্লিক করব। স্ট্রোকের উপর ক্লিক করার পর এটাকে এনেবল করে দিব। তারপর আমরা একটা কালার নিব, সাদা কালারটা নিলাম। তারপর আমরা প্লাসে বাড়িয়ে নিব, স্ট্রোকটাকে আমরা 5-এর মধ্যে রাখবো। তারপর কিচেন অপশনে ক্লিক করব। তারপর আমরা আরেকটু এদিকে স্ক্রল করে লেখাটাকে 3D করে নেব। লেখা আছে 3D টেক্সট, এর উপর ক্লিক করবেন। তারপর এটাকে এনেবল করে দিবেন। তারপর একটু নিচের দিকে যাওয়ার পর এখানে দেখেন লাইটটার উপরে যে এনেবল অপশনটা আছে এটাকে আমরা এনেবল করে দিলাম। তারপর আমাদের লেখাটি দেখুন আর একটু সৌন্দর্য বেড়ে গেছে কিন্তু। তারপর আমরা ড্রাকেনটাকে 50-এর মধ্যে রাখবো। তারপর আমরা এখানে আর কোনো কাজ নেই। তারপর আমরা চিহ্নতে ক্লিক করে দেব, ক্লিক করে দিলাম। তারপর লেখাটি দেখুন কত সুন্দর হয়ে গেছে আগের থেকে। তারপর আমরা লেখাটিকে মাঝ বরাবর নিয়ে আসবো, তার জন্য আমরা স্ক্রল করলে দিকে নিয়ে আসবো। এখানে দেখেন এই অপশনটির উপর ক্লিক করব। তারপর এটাকে মাঝখানে টিপ দিব, তারপর নিচে উপরটা টিপ দিব। দুটোতে ক্লিক করার পর দেখুন লেখাটা একদম মাঝ বরাবর এসে গেছে। তারপর আমরা এই লেখাতে কিছু ইমেজ ব্যবহার করব। এই ইমেজের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ইমেজটাকে ডাউনলোড করে নেবেন। তো আমরা ইমেজটাকে নিয়ে নিলাম। তারপর ইমেজটাকে আমরা টিক মার্কে ক্লিক করে দেব। তারপর ইমেজটাকে আমরা ছোট করব, তার জন্য এভাবে ধরে এটাকে ছোট করে নেবেন। তারপর আমরা একটু এটাকে স্ক্রল করে নিয়ে যাব। তারপর দেখেন এই অপশনটির উপর ক্লিক করবেন। তারপর এটাকে আমরা একদম স্মার্টভাবে ফিট করার জন্য এভাবে ক্লিক করে এটাকে নিচের দিকে নিয়ে আসবো। তারপর এটাকে বসিয়ে নেওয়ার পর এটা কপি করে আরেকটা জায়গায় বসিয়ে দেব। এখানে বসিয়ে দিলাম। তারপর আমাদের যে কাজটা এই ইমেজগুলোর উপরে আমরা কালার চেঞ্জ করব, তার জন্য কালারে যাওয়ার পর এখানে এনেবল করে দেবো এটাকে। দেখুন কালারটা কিন্তু লাল হয়ে গেছে। আমি এটাকে সবুজে রাখবো, তার জন্য সবুজে ক্লিক করে দেবো। কালারটা সবুজ হয়ে গেছে। এভাবে সবগুলো রঙগুলো বদলাই দিবেন।
কালার অপশন ক্লিক করবেন, এটাকে এনেবল করে দিবেন, এটাকে লালই রাখবো। তারপর এটাকে আমরা এটা কালার করে চেঞ্জ করবো, এটাকে অন করে দেবো, এটা কালারটা আমরা হলুদ রাখবো। তারপর যে দুইটা পাখির ইমেজ আমরা বসাবো তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা পাখির যে ইমেজগুলো ডাউনলোড করে নেবেন। তারপর এখানে ইম্পোর্ট অপশনে ক্লিক করে সেই পিকচারগুলো গ্যালারি থেকে নিয়ে আসবেন। ওকে, তো পাখির ইমেজটা নিয়ে আসার পর আমরা টিকমার্কে ক্লিক করে দেবো। তারপর পাখির ইমেজটাকে এখানটা ধরে আমরা ছোট করে নেব, ছোট করা হয়ে গেছে। তারপর আমরা পাখিটাতে নিচে যে পিকচারের যে কালারটা আছে ওই কালারটাকে আবার লেখার মতোই টেক্সচারের মধ্যে ক্লিক করে তারপর ওই পিকটা আমরা দেখুন ইমেজটাকে নিয়ে আসলাম, যে পিকচারটার মধ্যে আমরা নামটা এঁকেছিলাম ওই পিকচারটা আবার আনলাম পাখিটার জন্য। পাখির মধ্যে এই কালারটা চলে আসবে, দেখুন পাখিটা কিন্তু পিকচারের সাথে অ্যাড হয়ে গেছে। তার জন্য আমরা ঠিক করে দিলাম। তারপরে এটাকে আমরা স্ট্রোক করে নেব, স্ট্রোক অপশনে গিয়ে স্ট্রোক করে দিলাম। পাখিটা কিন্তু এখন ইমেজটা কিন্তু ফুটে আছে। তারপর আমরা এই পাখিটার ইমেজটাকে কপি করে নেব, এদিকে স্ক্রল করে আসার পর এই কপি অপশনে ক্লিক করলাম, এটা কপি হয়ে গেছে। তারপর পাখিটাকে আমরা এই ক্রপ অপশনে ক্লিক করে এটাকে সাইডটা ঘুরিয়ে নেব, কিন্তু অন্যদিকে হয়ে গেছে। দেখুন এইভাবে সব কিছু হয়ে যাওয়ার পর আমরা শেয়ার অপশনে ক্লিক করব। তারপর ডিফল্টে গিয়ে এটাকে আলট্রা করে দেব। এভাবে প্রত্যেকটা ফটোকে আপনারা 13টা পিককে এডিট করে নেবেন। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে কিন্তু ছবিটা সেভ হয়ে যাবে। আর এইভাবে আপনার প্রত্যেকটা ছবিকে এডিট করে নেবেন। ধন্যবাদ।